আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন জাহিলিয়াতের জামানার ভিতরে প্রত্যেকটা অন্ধকারকে আলোকিত করার জন্য, ওই নবীর নাম শোনা মাত্র প্রত্যেকটা বাতিলের আগুনগুলো নিভে যায়। ওই সময় এই ব্রাহ্মণ ডাক দিয়ে বলে দেয়, ও বাবা, তুমি তোমার কি পরিচয় শোনা দিলা? বলে, কেন? আমার পরিচয়, আমি আল্লাহর গোলাম, আমার লিডারের নাম মোহাম্মদ। ওই সময় এই ব্রাহ্মণ কান্না করিয়া করিয়া ডাক দিয়ে বলে দেয়, বাবা, তুমি এমন একটা জায়গার ভেতরে পৌঁছায় গিয়েছো, এই জায়গার ভেতরে একজনও মুসলমান নাই, প্রত্যেকজন খ্রিস্টান ইহুদি। আমাদের দেশের ভেতরে নিয়ম চালু করা হয়েছে, যদি একজন কালেমাওয়ালা মানুষকে পাওয়া যায়, একজন ঈমানওয়ালা মানুষকে পাওয়া যায়, বাদশার দরবারে উপস্থিত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যেই ব্যক্তিটা কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে তাকে দুনিয়ার জমিনের ভেতরে জ্যান্ত কবর দেওয়া হইবে। ও বাবা, তুমি কেন এই দেশের ভেতরে এসেছো? ওই সময় ছোট্ট সন্তান ভয় পেয়ে যায়, ডাক দিয়ে বলে দেয়, ও কাকা, তুমি কি আমাকে বাদশার দরবারে নিয়ে যাইবানি? বলে, বাবা, তোমাকে নিয়ে যাইতাম, কিন্তু যখন তুমি ওই নামটা শোনায় দিয়েছো মুহাম্মাদের উম্মত, তুমি যে তুমি মুহাম্মদ তোমার লিডার, এই নামটা শোনার পরে তোমাকে আমি কোথাও নিয়ে যাব না। সুবহানাল্লাহ বলো। একজন ইহুদি বিধর্মী যে আল্লাহ তাআলাকে কোনোদিন মানে নাই, ঈমান গ্রহণ করে নাই, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ কি জিনিস তাও জানে না, কিন্তু আমাদের বিশ্ব নবীর বদৌলতে, আমার বিশ্ব নবীর নাম শোনার কারণে সন্তানকে আর ওই বিধর্মী বাদশার দরবারে দেবেন। ওই সময় আবুল বারাকাত বলে যে, কাকা, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, থাকার কোনো জায়গা নাই, আমাকে একটা আশ্রয় যদি দিতেন আমার জন্য খুবই ভালো হইতো। এই ব্রাহ্মণ ডাক দিয়ে বলে দেয়, গো বাবা, তুমি যে মুসলমান এটা তোমার আল্লাহ জানে, তুমি জানো, আমি জানি, এই বাদে যেন অন্য কোনো ব্যক্তি না জানে তুমি মুসলমান। আমি তোমাকে একটা আশ্রয়স্থলে নিয়ে যাইতেছি, তুমি ওইখানেই থাকবা, কিন্তু তোমার এই ধর্মটা কি তুমি গোপন করে রাখবা। এই কথাটা বলিয়া বলিয়া বিশাল লম্বা কাহিনী সংক্ষেপ করে দিলাম বাজান। ওই সময় আবুল বারাকাতকে এই ব্রাহ্মণ তার বোনের বাড়িতে নিয়ে যায়, ডাক দিয়ে বলে দেয়, রে দিদি, তাকায় দেখ, তোর স্বামী দুনিয়ার জমিনের ভেতরে নাই, তোর সন্তান বড় কোনো ছেলে সন্তান নাই, আজকে তোর ঘরের ভেতরে একটা রত্ন দিয়ে গেলাম, এই রত্নটাকে তুই দেখে রাখিস রে দিদি। ওই সময় এই ব্রাহ্মণের বোন বাহির হয়ে এসে ডাক দিয়ে বলে দেয়, ও দাদা, আমার তো নিজেরই সংসার চলে না, আমি মানুষের বাড়িতে কাজ কইরা কইরা খাই, আমি এই সন্তান কি খাইতে দেব? ওই সময় আবুল বারাকাত ডাক দিয়ে বলে দেয়, ও মা, আপনি শুধু আমাকে একটু থাকার জায়গা দিন, আপনি আমার খাবারের চিন্তা করবেন না, আমি আমার নিজের রোজগার আমি নিজেই করে করে খাবো। মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে কারো আশ্রয়ের ভিতরে থাকতে চায় না, মুসলমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পানাহের ভিতরে থাকতে চায়, বলেন ঠিক কিনা? যদি একবেলা না খেয়েও থাকে তবুও যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবে, মানুষের দরবারে কোনো সময় নত হবে না, এটাই মুমিনের একটা পরিচয়। আবুল বারাকাত ডাক দিয়ে বলে দে, আমাকে শুধু থাকতে দিন। বলে, ঠিক আছে, তুমি থাকো, যখন একবার আমাকে মা বলে ডেকেছো আমার অন্তরের ভেতরে মায়া লেগে গিয়েছে গো বাবা, আমার ঘরের ভেতরে একটা কন্যা সন্তান আছে, আমাকে এত বছর ধরে যতবার মা বলে ডেকেছে আমি এত তৃপ্তি কোনোদিন পাই নাই, তুমি একবার মা বলার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আজকে থেকে তুমি আমার পরিবারের একজন সদস্য, আমার বাড়িতেই তুমি থাকবা। ইমামে আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বুড়ির বাড়ির ভেতরে থাকা শুরু করে দেয়, জঙ্গলার ভেতরে কাঠ কাটিয়ে কাটিয়া এই কাঠগুলো বাজারে বিক্রয় করিয়া নিজের জীবন জীবিকা চালাইতে শুরু করে দেয়। হঠাৎ একদিন তাকায় দেখে বুড়ি এবং বুড়ির মেয়ে দরজার ভেতরে বসিয়া বসিয়া কান্না লাগায় দিয়েছে। সন্ধ্যাবেলায় কেন কান্না করো? ছেলে সন্তান ডাক দিয়ে বলে দেয়, ও মা, কেন কান্না করো? বলে, বাবা, আমাদের এই সমাজের ভেতরে একটা কুপ্রথা আছে, আমাদের সমাজের ভেতরে একটা নিয়ম আছে যে প্রত্যেকটা যুবতী মেয়েকে এক এক করিয়া এই যুবতী মেয়েগুলোকে একটা মন্দিরের ভেতরে দিতে হয়, মন্দিরের ভেতরে আমাদের দেবতাগুলো আসিয়া আসিয়া আমাদের সন্তানগুলোর জীবনগুলো নষ্ট করিয়া দেয়। ও বাবা, আমার ঘরের ভেতরে চিঠি এসে গিয়েছে, কালকে সকাল
9টার সময় বা দুপুর 12টার সময় আমার মেয়েকে ওই মন্দিরের ভেতরে দিতে হবে। পরের দিন আমার সন্তানটার লাশ আমার বাড়ির ভেতরে আসবে। এই দুঃখে আমি কান্না করতে থাকি। আবুল বারাকাত ডাক দিয়ে বলে দেয়, ও মা, আপনার মেয়েকে যাওয়ার দরকার নাই। যখন পুলিশগুলো আপনার সন্তানকে নেওয়ার জন্য বাড়িতে আসবে, আপনি আমাকে সুন্দর করে বেনারসি শাড়ি পরাইয়া নববধূর মতো সাজায়া দিবেন। আপনার মেয়ের পরিবর্তে ওই মন্দিরে আমি হাফিজে কোরআন যাব। আল্লাহু আকবার বলে। ওই সময় ডাক দিয়ে বলে দেয়, বাবা, তুমি তো একজন ছেলে মানুষ, আমার মেয়ে তো মেয়ে মানুষ। যখন তোমাকে পুলিশগুলো গাড়িতে তুলবে, তোমাকে তো চেক করবে। ওই সময় যদি তুমি ধরা পড়ে যাও, আমারও গর্দান নেবে, তোমারও গর্দান নেবে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে দেয়, চিন্তার কোনো কারণ নাই, আমাকে সাজায়া দিন। সংক্ষেপ করে দিলাম বলে সাজায়া দিন। সুন্দর করে যখন আবুল বারাকাতকে সাজায়া দেওয়া হয়, পরের দিন যখন পুলিশগুলো ধরার জন্য আসছে, যে দেখো দেখো এই মেয়েটা এত ভদ্র, এত বড় একটা ঘোমটা দিয়া আঙিনার ভেতরে বসে আছে। অনেক মেয়েকে তো ঘর থেকে জোর করে বাহির করতে হয়, নিজের জীবন কেউ দিতে চায় না। কিন্তু এই মেয়ের দিকে তাকায় দেখো কতটা ভদ্র, নম্র ভদ্র। এই মেয়েটা নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আজকে দেখো এই মেয়েটাকে চেক করার কোনো দরকার নাই, সরাসরি গাড়ির ভেতরে ওঠায় দাও। সুবহানাল্লাহ বলে। আবুল বারাকাত শুধু আল্লাহ তাআলা দরবারে বলতেছিলেন, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, হে আল্লাহ, আজকে যদি তুমি আমাকে ধরা খাওয়াইয়া দাও, তোমার ইসলামটা ব্যাজ্যুত হয়ে যাইবে, তোমার ইসলামটা নিচু হয়ে যাইবে। ও আল্লাহ, আমি যদি একবার মন্দিরের ভেতর থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তুমি আমার ওসিলাই করে হলেও এই মালদ্বীপের প্রত্যেকটা হিন্দুকে তুমি মুসলমান বানায়া দিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা করে করে আবুল বারাকাত যখন ওই পুলিশের গাড়ির ভেতরে উঠে যায়, পুলিশ নিয়ে চলে যায়, মন্দিরের ভেতরে ঢোকায় দেয়। সন্ধ্যার সময় গেটটা লাগায় দেয়। আবুল বারাকাত শাড়ি টাড়ি খুলে, জুব্বা গাইছিল, ওই জুব্বাটা পরিধান করে যায় নামাজ নাই নামাজ পড়ার মতো শাড়িটাই বিছায়া দিয়েছে নামাজ পড়ার জন্য। বিছায়া দিয়ে আল্লাহ তাআলার দরবারে নামাজ শুরু করে দেয়। ও আল্লাহ, তুমি বাঁচায়া দাও, তুমি তো বলেছো কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুমি মাওলা নিবা। ও আল্লাহ, আজকে তুমি আমাকে বাঁচায়া দাও। আবুল বারাকাত নামাজ পড়তে থাকে। এক পর্যায়ে দেখা যায় রাত্রটা গভীর হয়ে যায়। আবুল বারাকাত ওই জানালা দিয়ে তাকায় দেখে সমুদ্রের ভেতর থেকে, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল একটা কালো জিনিস দেখা যায়। ওই কালো জিনিসটা আবুল বারাকাতের মন্দিরের দিকে চলে আসতেছে, ওই জীবনটা শেষ করার জন্য আসতেছে। আবুল বারাকাত আমার আল্লাহ তাআলার দরবারে পানাহ চাওয়ার জন্য আবার নামাজের ভেতরে দাঁড়ায় যায়। আল্লাহ, তুমি আমাকে পথ দেখায় দাও, এখন আমি কি করতে পারি? আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সামনে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে উপস্থিত করে দেয়। কারণ এই দুইটা সূরা দুনিয়ার যত ভূত প্রেত জাদুটোনা বান আছে, আল্লাহ তাআলা সমস্ত কিছুকে দমন করার জন্য দুইটা সূরাকে নাজিল করেছেন। ওই সময় আবুল বারাকাত দুইটা সূরা পড়িয়া পড়িয়া যখন জানালা দিয়ে একটা দম করে দেয়, তাকায় দেখে আসমান থেকে জমিন পর্যন্ত যে জিনিসটা অগ্রসর হইতেছিল, ওই জিনিসটা সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায় এবং পিছন দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলবো। কোরআনের পাওয়ার আছে না নাই? দুনিয়ার জমিনের ভেতরে আল্লাহ তাআলা কোরআনটাকে পাঠাইছেন মুমিনের জন্য এবং কাফেরদের জন্য, বাতিলদের জন্য। এই কোরআনটাকে দুনিয়ার জমিনের ভেতরে ঢাল স্বরূপ পাঠাইয়া দিয়েছেন। এই কোরআনটা যে মেনে চলতে পারবে, দুনিয়ার কোনো শক্তি এই দুনিয়ার জমিনের ভেতরে মুসলমানকে পরাজিত করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে যত শিক্ষায় শিক্ষিত হয়েছেন না কেন, কোরআনের আমলটা শিখে নিন, কোরআনের এলেমটা আপনি শিখে নিন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই দুনিয়াতে নামাজ পড়া যেমন ফরজ, এই কোরআনটা শেখাও তেমনি ভাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আবুল বারাকাত যখন এইভাবে দম করিয়া দেয়, এই কালো জিনিসটা আবারও চলে যায়। যাওয়ার পরে এরকম করতে করতে সকাল হয়ে যায়। লক্ষ্য জনতা উপস্থিত, এই মেয়েকে উদ্ধার করে নিয়ে যাবে, লাশটা উদ্ধার করবে। কিন্তু যখন দরওয়াজা খুলে দেয়, তাকায় দেখে মেয়ে তো নাই, একটা পুরুষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। পুলিশগুলো ডাক দিয়ে বলে দেয়, তাকায় দেখো, এতদিন পর্যন্ত দেখেছি দেবতা মেয়েটাকে মারিয়া মারিয়া লাশ ফালায় দেয়, কিন্তু আজকে তাকায় দেখলাম মেয়েটাকেও খেয়ে নিয়ে আজকে দেবতা বসে আছে। এটা কি দেবতা না মানুষ?
ওই সময় আবুল বারাকাত বলে, আমি কোনো দেবতা নই, দুনিয়াতে আল্লাহ তাআলা দেবতা নামে কিছু পাঠায় নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। আমি একজন হাফেজে কোরআন। বিস্তারিত ঘটনা শোনার পরে ব্যক্তিকে ওই রাজার দরবারে পাঠায়া দেওয়া হয়। বাদশা বলে, তুমি যে হাফেজে কোরআন, তুমি যে এক রাত্র এখানে ছিলা, প্রমাণ আবারও দিতে হবে। বলে, কি করতে হবে? বলে, তুমি আজকে রাত্র যদি আবারও যাপন করতে পারো তবে আমরা সবাই মেনে নেব তুমি সত্য। ওই সময় আবুল বারাকাত ডাক দিয়ে বলে দেয়, যদি আমি আর একটা রাত থাকতে পারি, তোমাদের গোটা দেশবাসীকে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ বলে। বলে, ঠিক আছে, যাও, আমরা সবাই রাজি হয়ে গেলাম, মুসলমান হব, কিন্তু যাও তুমি আজকে রাত্রে আবারও থেকে আমাদেরকে প্রমাণ করে দাও। আবুল বারাকাত আবারও আগের দিনের মতো চলে যায়, নামাজের ভিতরে দাঁড়া যায়, কিন্তু আজকে আর কোনো ওই শাড়ি পিন্দিয়ে যায় নাই। আজকে জুব্বা টুপি আল্লাহর রাসূলের লিবাসগুলো পরিধান করে ওই মন্দিরের ভিতরে নামাজে আবার নত হয়ে যায়। আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতে থাকে, তাকায় দেখে ওই জিনিসটা আবারও আসতেছে। আবারও সূরাতুল ফালাক নাচ করে দম করার সঙ্গে সঙ্গে ওটা ফিরে চলে যায়। পরের দিন লক্ষ জনতা, আজকে কি হয়েছে, ছোট্ট একটা বালক সন্তান এই মন্দিরের ভেতরে 2 দিন অবস্থান করেছে, বের করা হয়েছে মর্দে মুজাহিদের মতো। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাই মর্দে মুজাহিদের মতো বাহির হয়ে আসছে এবং সবাইকে মুসলমান বানায় দিয়ে বলেছে, দেবতা নামে কিছু নাই, আল্লাহকে মানো, আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর রাসূলকে মানো, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তোমাদেরকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ বলে।